आमीन। इसकी बस में है कि तेरी मिदहतों को लिख सके, इसकी बस में है कि तेरी मिदहतों को लिख सके। मुअतरिफ जिसका खुदा हो रहमतुल लिल आलमीन। मुअतरिफ जिसका खुदा हो रहमतुल लिल आलमीन। जिंदगी राहे खुदा में कुर्बान हो जाए कभी, जिंदगी राहे खुदा में कुर्बान हो जाए कभी, जिसकी हर दम हो अदा हो रहमतुल लिल आलमीन। जिसकी हर दम हो अदा हो रहमतुल लिल आलमीन। शान में सबसे जुदा हो रहमतुल लिल आलमीन। है ये महबूबे खुदा हो रहमतुल लिल आलमीन। सल्लल्लाहु अलैहि वसल्लम। जज़ाकल्लाह। মজা লাগবে, তবে সাউন্ড সিস্টেম সুন্দর না, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ খাইছি, বুয়া খাইছি। মাইক্রোফোন মডেল লাগাইস আইলা খালি বলি بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. সম্মানিত উলামায়ে কেরাম, হাফাজে কেরাম, এলাকার মুরব্বিয়ান, মুসল্লিয়ান কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে খুব সম্মানী একটা রায়, খুব মুবারক একটা মাহফিল আয়োজন করছি, যে রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা মেরাজ শরীফ তশরিফ নেবাইছিলেন। আমরা যে কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলা পাইছি, আমরা যে আমল যেগুলা পাইছি, এইগুলা সারা মেরাজের রায় আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নিয়া দিছলার। আমরা ওগুলারে এখন পর্যন্ত আমরা এইগুলার উপরে আমল করতাম পারি, আলহামদুলিল্লাহ। আমি আপনারা সময় নষ্ট করতাম না। আজকে আমরা বিশেষ করে আল মদিনা তাহফিজুল কোরআন চৌগুলি গোলাপগঞ্জ সিলেট 2020 সাল প্রতিষ্ঠিত হয়েছে। আজ পর্যন্ত আপনারা অক্লান্ত পরিশ্রম এবং দোয়া এবং আপনার মেহনতে মাদ্রাসাই পর্যন্ত যতখান আগুয়াইছে আপনারা চকুর সামনাত জাহির। আমি খোয়ার প্রয়োজন মনে করি না, দেখরা আপনারা আজকে বিশেষভাবে মুবারক রায় আমরা তিলাওয়াতে সবিনার আয়োজন করছি। বাদ আসর থেকে প্রথম শুরু হয়েছে। সিলেট জেলার প্রখ্যাত হাফিজে কোরআন হল, যেটা হাফিজ সাহেব হলরে লিয়া আমরা নাই টোটাল বাংলাদেশে এটা হাফিজ সাহেব হলর বাংলাদেশের গৌরব, কোরআনের ইজ্জত, কোরআনের বরকত। ইনো যত হাফিজ সাহেব হলরে দেখরা সিলেট জেলার ফার্স্ট ক্লাস হাফিজ সাহেব হল, বিভিন্ন প্রতিষ্ঠানের হিফজ বিভাগীয় প্রধান হল,
বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব হল, বিভিন্ন মাদ্রাসার পরিচালক হল ইনো হাজির হয়েছেন। আমি আপনারা সামনে একটা কথা কইতাম চাইমু যে আজকে মেয়েরাজের রাত, মেয়েরাজ সম্পর্কে এটা আমরা এখন ভুলে গেছি। সবে মেয়েরাজ কোন তারিখ হয়, নিসফে শাবান, সবে বরাত কয় তারিখ হয়, সবে কদর কয় তারিখ হয়, এটার ফজিলত গুরুত্ব এগুলার আমল আমরা তাকে আজকে আজকে বিদায় হয়ে যান। বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন জাতর তরিকা হল, বিভিন্ন জাতর মতভেদ হলে আমরা এইটাকে হরাই দেয়। সখরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাই, তৈফুরি সাহেব রহমতুল্লাহ আলাই, আমার বয়সটা কিন্তু বিজ্ঞ ওলামায়ে কেরাম হলো আছেন, বিজ্ঞ মুরব্বী হলো আছেন, দেখছেন আপনারা। সখরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহির আমল, তৈফুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির আমল আমি দেখতাম কিনা, আমি সর্বর বৎসর সখরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হই। এর বাদেও যতক্ষণ ও সরফ পর্যন্ত দেখছি আমরা হিফজ পড়তে সময় আমার ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি সখরিয়ার সাহেবের বাড়িতে নিয়া ফু দেওয়াইটা মনে রয়েছে আমার ভাই। আমরা বড় মুবারক সময় আইছি, বড় মুবারক টাইমে আইছি। আমরা যদি আজকের এই মাহফিলে আমরা জমিয়া বই, আল্লাহ তাআলা আমরা আজকের রাতকুর ফজাইল দিয়া মালামাল করবার কোনো সন্দেহের অবকাশ নাই। আমরা যদি আজকে এই মাহফিলে বইয়া তিলাওয়াত শুনি, আখের রাত নুজুল রহমতের সময় আমরা প্রথম শেষ হইব, দোয়া হইব, আমরা যত জরুরত আছে, বিমার আছে, আমরা যত হাজত আছে, আল্লাহ তাআলা এগুলারে পুরা করে দিবা ইনশাআল্লাহ, আমিন। আমরা তো সব বইব ইনশাআল্লাহ। আমি আজকের এই মাহফিলও আমরা প্রতি বৎসর নিয়ে আমরা তালবা অকল বৎসর ফারিক হয়, এরা বৌড পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়, বৃত্তি পাইন, এরা মমতাজ পাইন, এরা আপনারা সামনে রেজাল্ট আমরা পরিবেশন করবো। এরারে প্রতি বছর আমরা যারা বৌড বৃত্তি মমতাজ পাইন, এরারে আমরা সনদ দেই, বোর্ডের পক্ষ থেকে সনদ দেওয়া হয় হিফজর, এবং বোর্ডের পক্ষ থেকে বৃত্তি দেওয়া হয়, মাদ্রাসার পক্ষ থেকে তারা পুরস্কার দেওয়া হয়। ওগুলো আমরা আজকের অনুষ্ঠান শেষে আপনার কাছ থেকে ইজাজত চাইয়ার 10 মিনিট সময় লাগবে দিব। আর আপনার কাছে আমি দোয়া চাইয়ার আগামী 4 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমি আমেরিকার যাওয়ার ইরাদা করছি, টিকিট করছি। আমি ওখানে যদি আল্লাহ তাআলা আমার সুস্থ অবস্থায় নেন, ওখানে গিয়া তারাবিহর নামাজ পড়াই আর 3 বছর থাকি। আপনারা হলে দোয়া করতা আল্লাহ তাআলা আমারে সহি সালামত নিতা। আপনার কাছে দোয়া চাওয়ার লাগি আমি আজকের এই আয়োজন ওই সব মুরব্বী হল দল হইলে প্রত্যেক বছরও আমারে দোয়া দিয়া দেন। আর আলহামদুলিল্লাহ আপনার দোয়ার বরকতে আমি ওখানে গিয়া নামাজ পড়াইতাম পারি, সুন্দর মতে নামাজ পড়াইয়া আবার আপনার মাঝে ফিরিয়া আইতাম। সামনে দিয়ে আমার হজর সফরও যাওয়া ও দোয়া। আর আমি অনুরোধ করবো আজকের এই মাহফিল সামান্য কিছু আলোচনা করবা। আমরা গোলাপগঞ্জ চৌমনি মসজিদের পেশ ইমাম ও খতিব সাহেব হযরত মাওলানা কারি গুলজার সাহেব আছে, আমনি মসজিদের পেশ ইমাম ও খতিব সাহেব আছে নিকানো, আমরা রফিক সাহেব আইছে। 10টা মিনিট আমি অনুরোধ করি আর ও সবে মেয়েরাজের গুরুত্ব সম্পর্কে 2-4টা কথা কইয়া আর তারারে আমরা পুরস্কার দিলেইমু। আর দোয়ার বাদে মেহরবানি করি আমরা ইনো প্রত্যেক বৎসর প্রত্যেক সপ্তাহ আমরা ইনা আবার আপনার অভ্যাস আছে, আমরা ইনার পরিবেশ আপনারা আইন সুন্দর মতে। আমি আপনার কাছে অনুরোধ করবো যাওয়ার সময় আমরা কিছু সিন্নি বিতরণ করবো, সবে সুন্দর মতে সিন্নি লইয়া যাইবা। যারা রাত্রে ইনো থাকবা সবর খানার ইন্তজাম আছে, যারা রোজা রাখবা এরার সেহরির ইন্তজাম আছে। আমি আপনার কাছে সুপারিশ করবো যদি আপনারা মেহরবানি করেন রাত্রে থাকেন, কোনো অসুবিধা নাই, আমরা এইসব ইন্তজাম আমরা রেডি আছে। আপনারা সব চিনিয়ে খাইয়া এরপরে আখের রাতকের দোয়া শেষ করে যাইবা। এখন ইমাম সাহেব হুজুর দামাত বারাকাতুম 4টা কথা কইল। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى
الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى: ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা কোরআনের মজলিসে বসার তৌফিক দান করছে। আসমানের নিচে জমিনের উপরে এই মজলিসটাকে দামি মজলিস আর হইতেও পারে না। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের সাথে সম্পর্ক লাগাইলে যে সম্পর্ক লাগাইব তার দাম রে আল্লাহ বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। যেমন উদাহরণস্বরূপ এই কোরআনের সাথে সম্পর্ক লাগছে নবী অকলের মধ্যে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর দাম কেমন? এই নবী 1 লক্ষ হুক্কার 2 লক্ষ হুক্কার 24,000 আম্বিয়া ইকরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী বলতে হোক। সুবহানাল্লাহ। হাজরিন, এই কোরআনের সাথে সম্পর্ক লাগছে ফেরেশতাদের মধ্যে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। এই আইতা লইয়া আইতা হইতা জিবরিল আমিন সমস্ত ফেরেশতা হলো সবচেয়ে বড় সর্দার হচ্ছে। কিসের কারণে? যে কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে। এই কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে যে হোক একটা রেহাল প্লাস্টিকের টুকরা, একটা বস্তনি কাপড়, কমদামি বস্তনি, এই কাপড়টার দাম বাড়ি যায়। এটা পড়লে মানুষের লইয়া চুমা খায়, মায়া দেয়, এখানে খায়। কোরআনের সাথে বস্তনির সম্পর্ক, কোরআনের সাথে এই কাপড় টুকরার সম্পর্ক, এটা বোঝা গেল এই কোরআন এমন একটা কিতাব যে কিতাবের সাথে সম্পর্ক লাগাইতে পারলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের দাম রে আল্লাহ বাড়াইয়া দেয়, এই বস্তুর দাম রে আল্লাহ বাড়াইয়া দেয়। শহরের মধ্যে মক্কা মদিনার দাম পৃথিবীর সব শহরের চাইতে মক্কা মদিনার দাম বেশি। লাগে মক্কা মদিনা কইল না, কইল মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা। সম্মানিত শব্দ লাগায়, এখানে লাগায়। এই মক্কা মদিনার সঙ্গে কোরআনের সম্পর্ক আছে। এর লাগে আমরাও এই কোরআনের মজলিসে বইছি, কোরআনের সাথে সদা সর্বদা কিয়ামত পর্যন্ত কোরআনের সাথে সম্পর্ক রাখতো। আমরা ওগুলো চাই না। এটা হাজরিন ইকরাম, এই মাস চলতে আছে রজব মাস। হুজুরে কইছেন মেরাজ সম্পর্কে অনেক কিছু হয়েছে। এই মাস চলতে আছে মেরাজের। এই মাসের মধ্যে হয়েছে বিশুদ্ধ মত। দেখো একটা জিনিস, এই মেরাজ নিয়ে অনেক মানুষে অনেক খানাগুসা করে। এক গুরু মানুষ আছে মেরাজে বিশ্বাসও করে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ প্রথমে এই মেরাজের ঘটনা বয়ান করতে সুবহান শব্দ ব্যবহার করছেন। এখানে আল্লাহর কারণ কি? ঘটনা বর্ণনার আগে সুবহান কইয়া আল্লাহ পবিত্রতা এখানে বর্ণনা করে। আর কারণ কি? ঘটনা কইলি তা কইল সুবহান শব্দ হইয়া নিজের পবিত্রতা এখানে বর্ণনা করে। ইকা আল্লাহ বালা জানেন যে এই মেরাজকে কেন্দ্র করিয়া এক গুরু মানুষ বড়ইবা মেরাজে অস্বীকার করবা, মেরাজে এরা বিশ্বাস করতো না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা এই সমস্ত ধারণাটা কি পবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এখানে বলছেন আল্লাহ এই সমস্ত অহেতুক সন্দেহটা কি পবিত্র। সুবহান, অর্থাৎ মেরাজ যে হইছে এর মধ্যে কোনো সন্দেহ নাই, তিলকাল নাই। মেরাজের সফর কত লম্বা সফর আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করছেন। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম নিয়া আল্লাহর রাসূলকে কিতাব দিলে আমরা তিনটা পুরস্কার দান করেছেন। একটা পুরস্কার আমরা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, হুমাই 5 ওয়াক্ত। আর লাস্টে উঠে বলেছেন মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। হে আমার হাবিব, আমার কথার মধ্যে কোনো তাবদীল নাই, পরিবর্তন নাই। আমি কোনো তাখারুজে কোনো জুলুম করি না। তোমার উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি আল্লাহ 50 ওয়াক্ত সওয়াব দিয়ে দেব। আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। হাজরিন ইকরাম, 2 নম্বর আমরা দান করছি আর একটা হাদিয়া সূরা বাকারার লাস্টের 2টা আয়াত। আমাদের এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ আমরা কি শিক্ষা দিয়েছেন? ঈমান শিক্ষা দিয়েছেন। আল্লাহর কাছে কিলা চাইতাম ওটা শিক্ষা দিয়েছেন। আল্লাহর কাছে শত্রুর আক্রমণ থেকে কিলা বাঁচতাম, এই সমস্ত শিক্ষা হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর 3 নম্বর হাদিয়া মুশরিক ব্যতীত সমস্ত
মুসলমান হলরে আল্লাহ মাহফিল ঘোষণা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেক আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেক এই রাতের ফজিলত জানিয়া বুঝিয়া আমল করার তৌফিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজাদ্দিন ইদারা তালিম বাংলাদেশ কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল মোতাবেক 1445 হিজরি 2025 ইংরেজি। বিগত বছর আমরা যারা হিফজ ফাইনাল পরীক্ষা দিয়েছেন, হাফিজে কোরআন ইয়া গেছেন, মোহাম্মদ সিরাজুল ইসলাম 2 নম্বর, মাহফুজুর রহমান নাইম 3 নম্বর, মুস্তাকিম সাকিব মাহি 4 নম্বর, রায়হান হোসেন ও 4 জন আমরা গত বছর হিফজ ফারির হইছে। এরা বৌড় মমতাজ হইছেন 1 নম্বর সিরাজুল ইসলাম। এখন আমরা এদারার পক্ষ থেকে সনদ দিমু এবং কেন্দ্রীয় পরীক্ষার অংশগ্রহণ করার মমতাজ ও বৌড়ার পক্ষ থেকে 700 টাকা এবং মাদ্রাসার পক্ষ থেকে আমরা 1000 টাকা পুরস্কার এবং মাদ্রাসার হিজ বিভাগীয় প্রধান হাফিজ জুনায়েদ আহমদ সাহেবের পক্ষ থেকে পুরস্কার। দুই নম্বর মুস্তাকিম সাকিব মাহি এদারা বোর্ড তার কেন্দ্রীয় পরীক্ষা মমতাজ হোসেন এদারার পক্ষ থেকে 700 টাকা এবং হাফিজ জুনায়েদ সাহেবের পক্ষ থেকে পুরস্কার কিতাব দেওয়া হয়েছে এবং এদারার পক্ষ থেকে সনদ। মোহাম্মদ রায়হান আহমদ জাইদ জিদ্দান ফার্স্ট ডিভিশনে পাস করছেন, সনদ তার। মোহাম্মদ রায়হান আহমদ, মাহফুজুর রহমান নাইম, মাহফুজুর রহমান নাইম। মাদ্রাসার আমরা প্রত্যেক হিফজ যারা তকমিলের পরীক্ষা দিন, তকমিল পরীক্ষা দেওয়ার আগে আমরা তকমিলের পরীক্ষা ছাত্রদের বেশি করে উন্নতি করার লাগি এদারার বোর্ডের পক্ষ থেকে 15 ফারা পরীক্ষার একটা বোর্ড তৈরি করা হয়েছে, নজিমুল মাদারিস 15 ফারা। কিন্তু আমরা 60 জনের পরীক্ষা দিচ্ছি, 4 জন মমতাজ হয়েছেন আলহামদুলিল্লাহ। 1 নম্বর ফুজাইল আহমদ, 1 নম্বর ফুজাইল আহমদ আমার হাফিজ জুনায়েদ আহমদ সাহেবের ছেলে। তাই নিকানো সবক শুরু করিয়া তাই শেষ করছে। এবার তাই ফাইনাল পরীক্ষার্থী ও কেউ বাচ্চা সেটাও ফুজাইল আহমদ। আমরা আলমদিনা তাহফিজুল কোরআন চৌগরি গোলাপগঞ্জ এবং বাজার থেকে আপনার এটা ফলাফল হইল আপনার ফসল 25 জন এই পর্যন্ত আমরা ফারি হইয়া গেছেন, আবিরটা হইয়া গেছেন। ওই বছর তাই ফাইনাল পরীক্ষা দিবা। 2 নম্বর আরিয়ান আহমদ, আরিয়ান আহমদ আমার গুগার জব্বার ভাইয়ের ছেলে। জব্বার ভাই করে আছেন আও বাচ্চাটায় এখানে সবকটাকে শেষ করছে, এই বছর ফাইনাল পরীক্ষা দিব। গত বছর 15 পারা পরীক্ষাতে বৌড মমতাজ হয়েছে। বৌড মমতাজ হওয়া এটা সাধারণ বিষয় নয়, প্রচুর মেহনত লাগে। আলহামদুলিল্লাহ তান সনদ এবং বোর্ডের পক্ষ থেকে তান বৃত্তি এবং আমরার পক্ষ থেকে যে হাদিয়া দেওয়া হয়েছে, আবিষ্কার পক্ষ থেকে কিতাব। 3 নম্বর সাইম আহমদ, সাইম আহমদ আমার বশির ভাই ছেলে। তারও সবক শেষ হয়ে গেছে, তারও সবক শেষ। আগামী বছরে হিজা পরীক্ষা দিব। মাজরটিকুলার সামান ইনশাআল্লাহ আপনারা এখানে আমরা প্রতিষ্ঠান আমি করতে সময় কইছিলাম যে আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দেয় আর আপনারা আপনার সহযোগিতা করেন, এই না হাফিজে কোরআন ইয়া যাইব শেষ নাই বাহর জনতা পড়াইতে পারবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। তাই মমতাজ হোসেন তার হাদিয়া এবং আবিচার পক্ষ থেকে কিতাব বৃত্তি। নাইম আহমদ, নাইম আহমদ
আইসেন না সারা বছর আমরা মাদ্রাসার শিক্ষার মান উন্নতির লাগে হোকা গার্জেন আমি কইরা আমরা খুব পাকড়া পাকড়ি করি আপনার লগে কড়া পাঠায় কথা হয় আল্লাহ হস্তে মাফ করবো আমরা থাকতে নাই সারা বছর ইফা হাজির নুমান আহমদ একটা ফুটাও গয়ের হাজির নাই এনারে ছাত্র ওই ধরনের যারা ছাত্র হাজিরি দিতে পারে দুনিয়া তো কামিয়াব আখেরা তো কামিয়াব এটা আমরা যেটা পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়তে সময় কোনোদিন গয়ের হাজির করছি না সারা বছর তাই হাজির মাদ্রাসার পক্ষ থেকে তাদের 500 টাকা হাদিয়া দেওয়া এবং হাফিজ জুনায়েদ সাহেবের পক্ষ থেকে তাদের কিতাব হাদিয়া দেওয়া সারা বছর হাজির তাওহীদ আহমদ তাওহীদ আহমদ উনকা ফিরো মানুষে দেখবা সারা বছর হাজির বলা আমরা সারা বছর যে বাচ্চান হাজির হই আমরা প্রত্যেক বছরের শেষে আমরা হাদিয়া দিই ধরো মাশাআল্লাহ 3 নম্বর হইয়া ঈসা মিয়া তোর বাড়ি কোন জায়গা কোম্পানিগঞ্জ ইফার বাড়ি সারা বছর হাজির 4 নম্বর জাবের ইসলাম শাহী আমরা আপনারা গার্জেনকে আমি বিশেষভাবে খেয়াল হইলাম বাচ্চাদের যদি সারা বছর হাজির থাকে যে আমরা সিলেটি ভাষায় কথা কইলানি জাখো আম পাকে বেশি সকাল পাকি যায় সারা বছর যদি হাজির থাকে অটোমেটিক হিজর ফোড়া তার সবাকা দিয়ে হিজর ফোড়া এমন একটা ফোড়া হিজর ফোড়া যদি গয়ের হাজির কোন ছাত্র করে আমার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 27 বছরের অভিজ্ঞতা হইলাম আমি হিজর ফোড়ার 27 বছর হইয়া আছে আমার 27 বছরের অভিজ্ঞতা দিন প্রচুর হুফাজে কেরাম হল আমার শাগির্দ হল আছে বোর্ডে 1 নম্বর 2 নম্বর মাদ্রাসা বিভাগীয় প্রধান হাফিজ সাহেব হল এটা সারার একই অবস্থা কত নামি দামি হাফিজ সাহেব হইছেন ফারাক জামানার যত মানুষ গয়ের করছে না হাজির আছে এরাবে আল্লাহ তাআলা দরজা বাড়াইয়া দেয় আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাদের প্রতি বছর উত্তর রমজান থেকে আমরা শুরু হয় আপনাদের কাছে আমার অনুরোধ বাচ্চাদের গয়ের করাইবা না বিয়ার অনুষ্ঠান ওয়াজের অনুষ্ঠান এটা লইয়া যাইবা না মোবাইল দেখাইবা না আলহামদুলিল্লাহ আমার এই মাদ্রাসাত আমি 2020 ইংরেজি আমারও জিয়াউদ্দিন ভাই সাহেব হাজির তার লগত আব্দুল ওয়াদুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমার মাহতাব সাহেব আবিদ ভাই ফয়সাল ভাই জিগার ভাই উতু মাত্র টিকর মতিন ভাই ওরা মানুষের লিয়ে বলছিলাম সেন্টার আমারে ইনো ইজাজত দিছিলা মাত্র 3টা হুরুকা লইয়া এই প্রতিষ্ঠানটা পয়লা স্টার্ট করছে আল্লাহ তাআলার মেহেরবানি এখন আমরা 80 জন তালবা আমরা 3 তলা মসজিদ কমপ্লিট হইছে জায়গা হলো আমরা 10টি জমিল কিনছি ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমারে হায়াত দেন রমজানের পরে আপনারা দেখবা আপনারা লিয়াউলা মাহফিল করিয়া বৃত্তি বস্তর হতা বিল্ডিং দুইটা আপনাদের কাছে দোয়ার আপনার আজকে বড় মুবারক মাহফিল এই মাদ্রাসারে আমার লাখান নাদান মানুষ আমার লাখান অশিক্ষিত মানুষ আমি তা করা সম্ভব হইল না অনেক আমার এই মাদ্রাসার আসাতেজা একরাম অক্লান্ত পরিশ্রম যেটা আমার বাসায় প্রকাশ করার মতো না আমি আচ্ছা পয়লা 3-4 বছর পড়াইছি আর এরপর থেকে সফরও যাই বিভিন্ন সময় বিভিন্ন সফরও যাওয়া লাগে এর বাদে আমি অসুস্থ বৌদ্ধ বৃত্তি পাওয়া বৌদ্ধ মমতাজ হওয়া বৌদ্ধ সিরিয়াল হামানে এটা খুব কঠিন সাবজেক্ট সিলেট জেলা দিতা কয়েকটা মাদ্রাসা দিতা রেজাল্ট হয় আমি আপনার কাছে দোয়া চাই আর আমার এই মাদ্রাসার আসাতেজা একরাম হলর যে অক্লান্ত পরিশ্রম দিন রাত মেহনত বাড়ি ঘর ছাড়িয়া সপ্তাহে ত্যাগ করিয়া এই মাদ্রাসারে তারা পরিচালনা করছে আমার পক্ষ থেকে আসাতেজা একরাম হলরে আপনার সামনে সামান্য হাদিয়া দিতাম সৈয়দ হাফিজ জুনায়েদ আহমদ সাহেব শিলগাটি হুজুর হাফিজ তারেক আহমদ সাহেব সিগনাগুলি হাফিজ সাহেব ওরা আমার মাদ্রাসার তার বাড়ি সিগনাগুল তাই সরাসরি উস্তাদ হইলা হাফিজ জুনায়েদ সাহেব হাফিজ জুনায়েদ সাহেবের কাছে শাহ প্রদান করেছে আমরা মাদ্রাসার আরো খুশি বা মাদ্রাসা পয়লা 2020 পয়লা 20 ইংরেজিতে আমরা যে সময় পয়লা স্টার্ট করছি আমার ও মাদ্রাসার হাফিজ সাহেব এই হাফিজ সাহেব হইয়া এখন বর্তমানে আমরা মাদ্রাসার তাই নাই 1 বছর থেকে শিক্ষকতা করা
হাফিজ নজমুদ্দিন সাহেব কোম্পানিগঞ্জে আবিদ সাহেব ও দেখো তাই ও মাদ্রাসা তালবা খায় বেশি দিন হয়েছে না মাত্র 6 বছর আমরার মাদ্রাসার ফয়লা যে সময় আমরা হিজ খুলছি আমরার মাদ্রাসার হিজ এবং নুরানি প্রথম নুরানির 3টা ছাত্র মৌলানা আশরাফুল ইসলাম সাহেব নুরানি হুজুর আপনারা হলে চিনেন দিন রাত পরিশ্রম একজন উস্তাদ একটা গয়ের নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার যারা আসাদাজা কেরাম হলে ফড়াই দেয় একটা গয়ের নাই আল্লাহর বান্দারে আমি দেশ ফয়লা দিন যাকে আমার কইছিলাম হুজুর যদি ফড়াইতাম বাড়িতে মরে বেতন দিন কেন আমি জিজ্ঞাসলাম বেতন কিতাব দিতাম তাই আঙ্গুরার ফারি তো আলহামদুলিল্লাহ তান হিফজর মেইন বুনিয়াদ হিফজর মেইন বর্ডার মেইন ফাউন্ডেশন তেন নুরানি তাকে তাই হুরতার বানাইয়া যে সময় কোরআন শরীফ সবক লইয়া আনলে ও হিফজর নাজারার হাফিজ নজমুদ্দিন সাহেব হাফিজ তারেক সাহেব তেন জিনেশ সাহেব তেন 3 মাস এটার লগে মেহনত করিয়া যদি বুঝো হিফজর উপযুক্ত হয় তাহলে তার মুখস্থ করে মেইন কারিগর হইলা নুরানি হুজুর মাওলানা আশরাফ সাহেব এরার লাগি দোয়া করতে আল্লাহ তাআলা সন্তানের হায়াত বরকত দিতা ইলম আমল আল্লাহ তাআলা বরকত দিতা তারার মেহনতের কারণে আল মদিনা তাহফিজুল কোরআন হইছে মাদ্রাসাত পড়াপড়ি না হইলে বহুত রেজাল্ট দেখা যায় না মাদ্রাসাত পড়াপড়ি না হইলে আসমান থেকে বরকত হয় না মাদ্রাসাত পড়াপড়ি না হইলে এলাকার মধ্যে বরকত হয় না আলহামদুলিল্লাহ আপনারা দোয়ার মেহনতে আমি কইতাম যে আমরার মাদ্রাসাত কি পর্যন্ত আল্লাহর শুকর আল্লাহ তাআলার জাতর উপরে ভরসা করিয়া ফখর করিয়া আল্লাহ তাআলার কাছে তওবার সাথে আমি হইয়া আমরার মাদ্রাসা কোনো ঋণ নাই আলহামদুলিল্লাহ আমরার মাদ্রাসা কোনো ঋণ নাই আমরা বেতনও কোনো ঋণ নাই বোর্ডিংও কোনো ঋণ নাই দোয়া করবো আল্লাহ তাআলা জায়গাও লইছে আমরা রেজিস্ট্রারি সব প্রায় 25 লক্ষ টাকা আমরা 10টি সিমেন্ট জায়গা খরচ হইছে নামজারি করছেন রেজিস্ট্রারি সবটা আমার যুগের ভাই আপনারা আছেন এই এলাকার প্রসিদ্ধ এক মরি যুগের ভাই এইটা ডিল করছেন অদুত ভাই তার কাছ থেকে আমরা জায়গা কিনছি আল মদিনা তাহফিজুল কোরআন চৌগুলি গোলাপগঞ্জ ও নামে জায়গা নামজারি কেউ ভুল বুঝেন না যেন অনেক মানুষে সমাজ মানুষে ভুল বুঝানি হয় মানুষে ভুল বুঝে জায়গা মানে তার নামে কিনে দিচ্ছেন জায়গা হইল মাদ্রাসার নামে আমি প্রতিষ্ঠাতা পরিচালক খাদিম হিসাবে আমার নাম আছে আমার ইন্তেকাল যদি দিন হইব আপনারা হইছে এর বাদে যেন মহতুমিন সাহেব হইবা এখান পরিচালনা করব আলহামদুলিল্লাহ জায়গাও আমরা কিনছি জায়গার টাকাও পরিশোধ হইছে কোনো আমরা জায়গা বাবদ কোনো ঋণ নাই আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি দোয়া চাই আর যে আজকের রাত্রে আপনারা মন খুলিয়া হলে দোয়া করতা যে মাদ্রাসার রমজান পরে আমরা বিল্ডিং ঘর কাম ধরাইতাম 5 তলা বিল্ডিং ঘর ইঞ্জিনিয়ার আমরা সয়েল টেস্ট শেষ এখানে আমরা ডিপ টিউবওয়েল হইছে আর রমজানের পরে আমরা বৃত্তি বস্তর করতাম 5 তলা বিল্ডিং করতে গিয়া বেশি টাকা নেয় 5.5 কোটি টাকার প্ল্যান আলহামদুলিল্লাহ হুকা আলহামদুলিল্লাহ 5.5 কোটি টাকা এটা কোনো বিষয় না আল্লাহ তাআলা যদি চায় এটা কোনো বিষয় না আর আল্লাহ তাআলার ইনো রহমতের নজর আছে সখরিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি সজ্জার জায়গা ওখানে 100 বছরের কাছাকাছি এর পরে মদত চাইছে সখরিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফয়লা দারুল দেওবন্দ থেকে ইউ বাজার ও জায়গা ও মসজিদ নামাজ পড়াইছিল ও মসজিদ তালিম দিছিলা প্রায় 100 বছরের কাছাকাছি আমাদের জগদিন ভাই সাহেব হাজির ওদুদ ভাই সাহেব আমার কাছে গল্প করছে এর ফলে আজকে 90-95 বছর বাদে এখানে মাদ্রাসা হইছে আল্লাহ শুকর আল্লাহ তাআলা সখরিয়া হুজুর রাহমাতুল্লাহ আলাইহির দরবারে বুলন্দ করে দুকা হুকা আমিন এই দেশনায় টোটাল ওয়ার্ল্ড রানাফিক মাদ্রাসার সুজালা হল রানাফিক মাদ্রাসার উলামায়ে কেরাম হল লন্ডন আমেরিকা টোটাল ওয়ার্ল্ড যতখানা আমি সফর করছি এই পর্যন্ত এগুলা কোনো জায়গা পাইছি না যে রানাফিঙ্গর ফারিক নাই সখরিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা রানাফিং করলা গতিকে আজকে ওয়ার্ল্ডর সব জায়গা আমরার মানুষ আমরা রানাফিঙ্গর আসাতাজায়ে কেরাম আমরা রানাফিঙ্গর উস্তাদ হল রানাফিঙ্গর ফন্নেওয়ালা হল সারা ওয়ার্ল্ড ইমামতি কররা দিনের দায়ী বঞ্চন আওখান তাকিও আল্লাহ তাআলা আমরা হলে যদি মন খুলিয়া দোয়া করি আওখান তাকিও আল্লাহ তাআলা টোটাল ওয়ার্ল্ড আলোয়া পৌঁছাইবা হুকা আমিন আমরা লাগি দোয়া করবা বেশরি আল্লাহ তাআলা আমরারে সঠিকভাবে সহিভাবে ফড়াইবার তৌফিক আমরা সবার কাছে দোয়া চাই আর
যে আপনারা দোয়ার ফসল, আপনারা মেহনতের ফসল, এর কারণে মাদ্রাসা এই পর্যন্ত ডেভেলপ হয়েছে। আপনারা দেখরা আর দোয়া খান মনটাই খুলিয়া করতা যে বিল্ডিং এর খামটা আল্লাহ তাআলা যারা জায়গার ব্যবস্থা সহজ করে দিয়েছেন, বিল্ডিং এর খামরে আল্লাহ তাআলা বলা আসান করে দিতা। আমিন। আমরা ছাত্র যারা এই বছর ফারিগ হয়ে দিতা, ইন্টারনেট 2-4টা কথা কইবা, ইন্টারনেট 2-4টা কথা কওয়ার সুযোগ দিলে ওকে দোয়া হইছে। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. আমাদের তরে আপনাদের পরিশ্রম সত্যি মহান, কিন্তু আপনাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা শুধু দিয়েছি দুঃখ আর কষ্ট। অবাধ্য হয়েছি একবার নয় বারবার, তাই ক্ষমা চাই, মাফ চাই হাজারবার। আমরা জ্ঞানহীন আপনাদের অবুঝ সন্তান। আশীর্বাদ দিন ও দোয়া করুন আমরা যেন বা আমল হাফিজ বা আমল আলিম হতে পারি। এর পথে ভালোবাসা বিলান্বিত দূরের কথা, এবং দিয়েছে অনেক দুঃখ বেদনা। তাই বিদায় তরিতে দাঁড়িয়ে শুধু বলি, বড়দেরকে তোমরা ক্ষমা করে দিও। আমাদের জন্য দোয়া করো যেন আমরা অনাগত ভবিষ্যৎ জীবনে সফল হতে পারি। তোমাদের জীবন সফলতায় ভরে উঠো, এটাও আমাদের প্রার্থনা। হে প্রিয় এলাকাবাসী, হে দিনের খাদিমগণ, আপনারা শাহজালাল শাহপুরানের পূর্ণভূমি সিলেটের সন্তান। আপনাদের শ্রমে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত, আপনাদের রসদে এই মাদ্রাসা পরিপুষ্ট। আপনারা সেই ভাগ্যবান যাদের তুলনা হয় মদিনার আনসারদের সাথে। মাদ্রাসা ও তার মহাপরিচালকের প্রতি ও শিক্ষকদের প্রতি যে ভালোবাসা এবং আমাদের প্রতি যে স্নেহের দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছেন, প্রশংসা করে তো শেষ করার নয়। এই মাদ্রাসা আপনাদের ত্যাগ, তিতিক্ষা ও গভীর ভালোবাসার ফসল। আল্লাহ যেন দুনিয়া ও আখিরাতে আপনাদের উত্তম বিনিময় দান করে। আমিন। অবশেষে অশ্রু ভেজা চোখে আপনাদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।